গুরু গো এটা সামাজিক দ্বন্দ্ব। গুরু গো ব্যতিবিধির পথ শাস্ত্র কানা, ব্যতিবিধির পর শাস্ত্র কানা আর কানা মোনামার। এবার শাস্ত্র কানা কেন হলো বলে? বলছে লালন ফকির বলছে যে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী, কেউ মৌলানা, কেউ হাফেজ, কেউ মুফতি, কেউ তর্ক বাগিস। এ বলছে এটা হারাম, আরেকজনে বলছে না এটা হালাল। ও কোরআন শরীফ পড়ে বলছে, ওটাও বলছে। তাহলে কানাই কানাই হাট বসে গেছে। হ্যাঁ, আজ 1600 বছর পরে এসে এখন আমরা হারাম হালাল বউ তারাকের ফতুয়া এসব দিয়েই পাগল আছি। আমরা কবে সমাজ এবং দেশের কাজ করব? তাই এসব দেখি এসব দেখি কানার হাটি বাজার, ব্যতিবিধির পথ শাস্ত্র কানা, ব্যতিবিধির পথ শাস্ত্র কানা আর কানা মোনামার। এসব দেখি কানার হাটি বাজার, এসব দেখি কানার হাটি বাজার। কানা কয়া এক কানা রে, চলো এবার হব ভাবে। এক কানা কয়া এক কানা রে, চলো এবার হব ভাবে। নিজে কানা পাখিতে রে না, চলে না পরকে ডাকে এবার পণ্ডিত কানা, পণ্ডিত বড় পাশ দিয়ে এসছে, এসে বাড়িতে এসে মাকেও জ্ঞান দেয়, বাপকেও জ্ঞান দেয়। আর শাস্ত্রে বলেছে যে যতটুকু সময় পারিস ওটা তো গুরু মুখের দিকে চেয়ে থাকিস, সে যদি মূর্খ হয় তাকে কখনো জ্ঞান দিবি না। তার কারণ তোর জীবনের সবচেয়ে প্রথম শিক্ষক হলো তোর মা। হারাম হালালের জ্ঞান দিয়ে বসে থাকছে। আবার সাধু কানা কানা
হাফেজ।